মাত্র ২-১ দিনের জন্য ঘর সুন্দরভাবে গুছিয়ে আপনি কোথাও যাবেন, দেখবেন এসে ময়লা পড়ে আবারও এলোমেলো হয়ে গেছে। ঘরটা যেন টার্গেটে থাকে যে আমাকে আবার এসে নতুনভাবে সাজাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কক্সবাজার থেকে বাসায় আসার পরে দেখি অনেক কিছুই ফুরিয়ে গেছে, তাই স্বপ্নতে আসলাম কেনার জন্য। আর আমরা মেয়েরা মনে হয় যেগুলো অপ্রয়োজনীয় সেগুলোও কিনে নিয়ে যাই, কিনতে এসে যেটা প্রয়োজন সেটা নেওয়া ব্যতীত অন্য কিছু নিয়ে টাকাগুলো খরচ করে ফেলি। আসলে এটা আমি না, এটা মনে হয় প্রত্যেকটা মেয়েরই একটা অভ্যাস। আমার তো একদমই এটা অভ্যাস হয়ে গেছে। কেনাকাটা করে বাসায় আসার পরে চোখের সামনে পড়লো আম, তাই আমগুলোকে বের করে নিচ্ছি। পলির ভিতরে থাকলে ঘামিয়ে ঘামিয়ে যায়। বাচ্চাদের বাবাকে বলেছিলাম কিছু আম নিয়ে আসার জন্য, আচার বানাবো বলে, কিন্তু এত বড় বড় আম নিয়ে আসছে, বিচিগুলো একদমই শক্ত, একদম শক্ত বিচি কাটতে অনেক বেশি সমস্যা হয়। আমগুলো যে কখন এনে রেখে দিয়েছে আমি খেয়ালও করিনি, তাই ভাবলাম যে এগুলো দিয়ে আর আচার দিব না, আজকে কিছু কেটে বানিয়ে খাই। আর এভাবে করে ছিলে বানিয়ে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে আমার বাচ্চারাও পছন্দ করে খেতে এভাবে করে। তবে ওরা একটু ঝাল কম পছন্দ করে, বানানিতে একটু ঝাল দিলে তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আসলে প্রত্যেকটা মায়েরা মনে হয় এমনই, বাচ্চাদের পছন্দের কাছে নিজেদের পছন্দগুলো একদমই বিসর্জন দিয়ে দেয়। বাচ্চারা কিভাবে খেতে ভালোবাসে, ওরা কিভাবে খেলে ওদের ভালো লাগবে, সেগুলোই প্রত্যেকটা মা দেখে। তাদের ভালো লাগা আর তাদের কাছে ভালো লাগলেও সেটার প্রাধান্য দেয় খুবই কম, যেটা আমি করে থাকি। এভাবে করে বিট লবণ দিয়ে আম বানিয়ে খেতে আমার কাছে একদমই ভালো লাগে না, কিন্তু কি আর করার, ওই যে বাচ্চারা পছন্দ করে, ওদের পছন্দ মতোই বানিয়ে দিলাম। ওরাও মজা করে খাচ্ছে, তো ভাবলাম ওরা খেতে থাকুক, আমি আমার কাজগুলো শেষ করি। কক্সবাজার থেকে আসার পরে প্রত্যেকটা ফার্নিচারে সব জায়গায় দেখি ধুলার ধুলা, কোথা থেকে যে এত ধুলা আসে পরিষ্কার করে রাখার পরেও বুঝতে পারি না। শুধু কি আমার বাসায় এত ধুলা হয় নাকি আপুরা আপনাদের বাসায়ও এভাবে ধুলা হয়? একটু কমেন্টে জানাবেন। আমি তো ধুলার যন্ত্রণা একদম অস্থির হয়ে যাই। বাসা যতই গুছিয়ে রেখে বাইরে যাই না কেন, ফিরে এসে দেখি সবকিছু আবার এলোমেলো। কোথা থেকে এত ধুলা আসে বুঝতে পারি না। মনে হয় ঘরটা যেন আমাদের অপেক্ষায় ছিল আবার নতুন করে সাজানোর জন্য। সংসারের কাজ কখনোই শেষ হয় না, প্রতিদিনই নতুন করে গুছানো, পরিষ্কার করা আর নিজের ছোট্ট ঘরটাকে সুন্দর রাখার চেষ্টা। ক্লান্তি থাকে, তবুও নিজের ঘরটা পরিপাটি দেখলে মনটা শান্ত হয়ে যায়। বাচ্চারা ঘরে থাকলে কিন্তু ঘর এলোমেলো হয়েই যাবে, ওরা খেলাধুলা করে, সবকিছুই একটু এলোমেলো করে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা কোনোটাই তেমন এলোমেলো করে না। আমার বেশি সমস্যা হয় বাসায় একদম ধুলা পড়ে সবকিছু এলোমেলো হয়ে যায়। আর বাসাটা যদি এলোমেলো দেখি তাহলে আমার কাছে একদম বাসাটাই মনে হয় অসুস্থ হয়ে গেছে, আর তার সাথে সাথে আমি নিজেও অসুস্থ হয়ে যাই। তাই আমি সবসময় চেষ্টা করি আমার বাসার প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি রাখার জন্য। আর এই তো টেবিলটাও মুছে নিলাম সুন্দরভাবে। আর গাছ তো আমার জানের জান, প্রাণের প্রাণ। গাছ আমি অনেক বেশি পছন্দ করি, প্রত্যেকটা জায়গাতেই, মানে আমি যেখানে একটু ফাঁকা পাই মনে হয় আমি একটা গাছ রেখে দিই। বিশেষ করে রিয়েল গাছগুলো আমার কাছে অনেক ভালো লাগে, তবে আমি রাখতে পারি না, কেন যেন মরে যায়। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।